কিছু বিধিবিধান রয়েছে যেগুলো জাহিরি না, বাতিনি। বাতিনি মানে হচ্ছে সেগুলোর সাথে অন্তরের সম্পর্ক, কলবের সম্পর্ক, রূহ এর সম্পর্ক। সেগুলোর ব্যাপারে আমরা খুব উদাসীন, গাফেল, অসচেতন। যেমন আমরা জানি যে জাহেরি এই বিষয়গুলো ফরজ হয়ে রয়েছে, তারপরে ওয়াজিব রয়েছে, তারপরে হারাম রয়েছে, হালাল রয়েছে, অনেক কিছু। আমরা সকলে জানি যে সুদ খাওয়া কি হারাম, জেনা করা হারাম, আমরা সকলেই জানি। ঠিক তেমনি আমরা বাতিনি যেই বা অন্তরের ভিতরগত যেই বিধিবিধানগুলো রয়েছে, যেমন ইখলাস, একটি শব্দ আমরা শুনি না, ইখলাস। ইখলাস বলা হয় কি অন্তরের খুলুসিয়াত বা অন্তরের একেবারে বিশুদ্ধ নিয়ত, যেটা ইখলাস। ইখলাসের সংজ্ঞা কি? যেমন আপনার অন্তরে যা আছে আর বাহিরে কর্মে অন্তরের সাথে মিলে গেছে হুবহু। অন্তরে এক লোকের প্রতি আপনার অনেক বিদ্বেষ আছে, ক্ষোভ আছে, এখন সেই লোকটা আবার প্রভাবশালী, আর বাইরে দেখে সালাম দিলেন জোরে, হইল ইখলাস এটাকে? অন্তরে আপনি কাউকে ভালো নাম ধরে রাখছেন বাহ্যিকভাবে, আর অন্তরে তাকে গালি দিলেন, এটাকে ইখলাস বলে? ইখলাস হচ্ছে অন্তরের যে বিশুদ্ধ নিয়ত, সেটার সাথে বাহ্যিক কর্মের যে মিল রয়েছে, সেটাকে বলা হয় ইখলাস। খালেস নিয়ত, খাঁটি খাঁটি। দুধ সাদা, আমরা যদি সাদা দেখি ভাবি যে দুধ, কিন্তু এটার মধ্যে 10 কেজির মধ্যে 2 কেজি পানি মিশাইছে, আমি আপনি বুঝতে পারবো? ইদানিং তো মেশিন বের হয়েছে, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার দুধের মধ্যে দিলে পার্সেন্টেজ দেখলে বোঝা যায় যে কি পরিমাণ পানি মিশাইছে। আমরা দেখেছি যে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় কেমিক্যাল দিয়ে, সামান্য কয়েক ফোঁটা কেমিক্যাল যদি 1 মণ পানিতে দিয়ে দেয়, হুবহু দুধের মতো সাদা হয়ে যায়, বোঝার উপায় নাই। উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেয়, জাল দিলে উপর দিয়ে ঘন এরকম হলুদ পড়ে, আমরা মনে করি সুবহানাল্লাহ কি খাঁটি সর পড়ছে। কত রকম ধোঁকাবাজি আছে। যে দুধ বিক্রেতা সাদা দুধের মধ্যে পানি মিশ্রণ করে বিক্রি করছেন, তার এটাকে খালেস বলে না। সে বাহ্যিক বলতেছে আমার দুধ খাঁটি 100%, আর অন্তর, তার অন্তর জানে যে সে পানি মিশিয়ে গেছে, এটাকে ইখলাস বলে না। তাহলে এই ইখলাসটার সম্পর্ক, যেই শব্দটার আমি ব্যাখ্যা আপনাদের সামনে করলাম, সেটা সম্পর্ক কি বাহ্যিক সুরতের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে? ইখলাস কি বাহিরে চমকায় লেখা থাকে? বিশাল বড় দাড়িওয়ালা, জুব্বা পরা বহু প্রতারক আছে এই দেশে, বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় কত বড় বুজুর্গ আলেম, কিন্তু সে আসলে এই বেশটা ধরেছে প্রতারণার জন্য। আমি নিজে ধোঁকা খেয়েছি। কোনো জায়গায় দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা, টুপি পরা, এর কাছ থেকে একটা জিনিস কিনছি বিশ্বাস করে, ভাবছি যে এত দোকানদার, এর মধ্যে এই লোকটা দাঁড়িয়ে আছে, তো বিশ্বাস করে কিনলাম। এমন ঠক দিছে, এমন মিষ্টি কথা, আল্লাহ মাফ করুক। তো বাহ্যিক এই জামা কাপড়, দাড়ি, সুন্নত, নবীর সুন্নত, এগুলোর মধ্যে ইখলাস লেখা থাকে না। মাজার পূজারী যারা সিন্নিখোর, মাজার পূজা করে, মাজার ছাড়া এদের চলে না, দেখবেন যে বাহ্যিক দাড়ি, টুপি সব কিছু আছে, কিন্তু এদের ওরস কোনোদিন গান বাজনা, গাঞ্জার কলকিতে টান দেওয়া ছাড়া এদের ওরসের স্বাদ পায় না, এটা পূর্ণতা পায় না। এখন বলেন, কোন ইসলামে গান বাজনাকে হালাল করা যাবে? আছে পৃথিবীতে এমন কোন ইসলাম? কোন ইসলামে আছে গাঁজা হালাল? আছে?
তো তারা বলতেছে যে গাজায় টান না দিলে তাদের ভক্তি আসে না। এই তো গেল ইখলাসের কথা। বাতিনি আরেকটি বিষয় রয়েছে যেটাকে আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয়। কি বলা হয়? রিয়া। বাংলায় যদি আমরা বলি এটাকে বলা হয় লৌকিকতা বা লোক দেখানো কাজ। কোনো মানুষ যদি এই চিন্তা করে যে আমি নামাজে দাঁড়াইলাম, এখন আমার এলাকার চাচারা দেখতেছে, বাতিজারা দেখতেছে, এখন আমি নামাজটা যদি তাড়াহুড়া করি, এরা কি মনে করবে? হাজী সাহেব নামাজ পড়ে তাড়াহুড়া কইরা বাস নামাজটাকে স্লো করে দিল। এটার নাম কি? রিয়া। মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে সুন্দর করে নামাজ পড়তেছে। রিয়াকে ইসলামী শরীয়তের পরিভাষায় ছোট শিরিক বলা হয়েছে। এটা এক প্রকার শিরিক। মসজিদে দানের ব্যাপারে এলান করা হলো যে মসজিদের এই বিষয়টা প্রয়োজন। এখন একজন চিন্তা করলো, তার মনের মধ্যে সূক্ষ্ম চিন্তা আসলো, আমি যদি এই মুহূর্তে সবার সামনে দাঁড়ায় বলি যে আমি 50,000 1 লাখ টাকা দিলাম, সবাই চিৎকার করে বলবে মারহাবা মাশাআল্লাহ। ব্যাস এইটাকে বলা হয় রিয়া, লোক দেখানো। এরকম অনেক আমলের মধ্যে এলাকায় আমার প্রতিবেশীরা হজ করে আসছে, তো আমি যদি এখন হজে না যাই, আমার প্রতিবেশী ফখরুল সাহেবরে সবাই হাজী সাহেব বলে, আমারে তো কেউ হাজী সাহেব বললো না আজ পর্যন্ত। যাই 5-6 লাখ টাকা খরচ করে এসে আমি হাজী সাহেব ট্যাগ লাগাই, এরকম যদি চিন্তা আসে তাহলে এটাকে কি বলা হয়? রিয়া, লোক দেখানো কাজ। তারপরে ধরেন জিকির এর বিষয় যদি আমরা সামনে আনি, অনেক সময় জিকিরের একটি ভুল সংজ্ঞা আমাদের সামনে আসে। আমরা মনে করি জিকির মানে হচ্ছে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম চিৎকার করা। আমরা মনে করি যে জিকির মানে চিৎকার করে করে জিকির করা। জিকিরের সংজ্ঞা এটা না। কুরআনুল কারীমে বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই জিকিরের বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। বান্দার হৃদয়কে তার রবের স্মরণ প্রশান্ত চিত্ত করবে, শান্ত করে দিবে, হৃদয়কে আনন্দ ভরিয়ে দিবে, সেটার নামই জিকির। হতে পারে আপনি একাকী পথ চলছেন, সবুজ গাছপালা, পাখির কলতান, গাছে একটি রং বেরঙের পাখি বসে আছে, আপনি তার দিকে তাকাইলেন আর মনে মনে বললেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত সুন্দর এই দোয়েল পাখিটাকে তৈরি করছে। এটার জন্য কি চিৎকার করার প্রয়োজন আছে? এটাও জিকির। আপনি ছোট্ট প্রস্ফুটিত কোনো ছোট বাচ্চাকে দেখলেন, আর আপনি শুধু সেই মুহূর্তে বাচ্চাকে দেখে আপনি স্মরণ করলেন আমার আল্লাহ কত মহান, এই বাচ্চাটাকে কি সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, এটা আল্লাহর জিকির। আপনি ছোট ছাগল ছানা, বিড়াল ছানা, কুকুর ছানার দিকে তাকায়ও যদি রবের কথা স্মরণ করেন যে আমার রব কি কুদরতিভাবে এটাকে তৈরি করেছেন, এই মাছটাকে কত ছোট আর আমরা কত বড়, আমরা পানির নিচে 1 মিনিট থাকতে পারি না, এই মাছ পানির নিচে ঘন্টার পর ঘন্টা থাকে, কে তাকে শক্তি দিল, এটাও যদি চিন্তা করেন এটাই আল্লাহর জিকির। আপনি রাস্তায় চলছেন, বেগানা নারীর দিকে আপনার দৃষ্টি চলে গেল, তখন যদি আপনার স্মরণে আসে যে না, আমার আল্লাহ তো বলেছেন পুরুষরা দৃষ্টিকে নত রাখো, তাকানো যাবে না, আসলে এটাই আল্লাহর জিকির। এটাই আপনার হৃদয়কে প্রশান্ত করে দেবে। এটা আল্লাহর জিকির। এটা জাহিরি ভাবে প্রকাশ করার বিষয় নয়, এটা বাতিনি প্রয়োজন। আমার রব একজন আছেন, আমাকে দেখছেন, তার স্মরণ আমার হৃদয়ে থাকতে হবে। তিনি আমাকে যে সমস্ত হুকুম দিয়েছেন সেগুলা কেউ দেখুক চাই না দেখুক। ঘরের মধ্যে একা আছেন, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, কেউ নাই ঘরে, এখন অ্যান্ড্রয়েড ফোনে চাইলে আপনি দুনিয়ার সমস্ত অশ্লীলতা দেখতে পারবেন। এই মুহূর্তে যদি আল্লাহর স্মরণ আপনাকে সেটা থেকে বাঁচায়, নিবৃত রাখে, এটাই আল্লাহর জিকির। এরপরে বাতিনি অনেক বিষয় রয়েছে যেগুলো
যেমন একটি শব্দ রয়েছে ইসলাহ। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ তোমাদের দেহের মধ্যে ছোট্ট একটি মাংসপিণ্ড রয়েছে, ছোট্ট একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটি ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এটা যদি ফ্রেশ থাকে, এটা যদি ক্লিন থাকে, এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সব কিছু তোমার পরিষ্কার। তোমার চোখ পরিষ্কার, তোমার অন্তর পরিষ্কার, তোমার দেহ পরিষ্কার, তোমার হাত পা মুখ, তোমার গুপ্তাঙ্গ, তোমার জিহ্বা, সব পেট সব পরিষ্কার। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তাহলে তোমার সমস্ত বডিটাই অপরিষ্কার, অপরিচ্ছন্ন, গান্দা, পচা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, সেটা কি? আল্লাহ রাসূল বলে, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। কলব বা রূহ, যেটা হার্টের ভিতরে থাকে। তো মক্কা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনা থেকে যখন মক্কায় বিজয় করলেন, তখন মক্কার যেই মুশরিকরা রয়েছে তারা মিলে একটা চক্রান্ত করলো। চক্রান্ত কি? তারা বলল যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো অনেক বড় বড় ইয়াহুদি পণ্ডিতরা রয়েছে, তো আমরা তো মুহাম্মদকে কোনোভাবে ঠেকাইতে পারতেছি না। সে এমন এক কালিমা নিয়ে আসছে, যে কালিমার দাওয়াত যার কাছে দেয় সেই এই মূর্তি পূজা থেকে ফিরে এক আল্লাহর ইবাদত করে। কিভাবে তাকে ঠেকানো যায়? তো তারা সেই ইয়াহুদি পণ্ডিতদের কাছে গেল, যেহেতু তারা অনেক আসমানি কিতাব পড়ছে, আগের দিনের কিতাবগুলো পড়েছে। তারা বলল যে এক কাজ করো, মুহাম্মদকে আটকানোর একটি উপায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উপায়টি কি? তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা। একটা হচ্ছে তাকে তোমরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা। এই যে রূহের কথা বললাম, আল্লাহ রাসূল বলছেন না যে রূহটা পবিত্র তো সব পবিত্র, এই রূহটা ভালো তো সব ভালো। তো তোমরা তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবা। সে যদি রূহ সম্পর্কে কোনো কিছু উত্তর দেয়, তাহলে মনে করবা যে সে সত্য নবী না। কেন? কারণ কোনো আসমানি কিতাবে রূহ সম্পর্কে কোনো কিছু বিস্তারিত আসে নাই। তাহলে মনে করবা যে সে ভণ্ড, সে বানিয়ে বানিয়ে বলে। 2 নাম্বার, তাকে প্রশ্ন করবা যুলকারনাইন সম্পর্কে। আপনারা অনেকে নাম শুনছেন না? ইয়াহুদি নাসারারা তাকে বলে আলেকজান্ডার। কি বলে? আলেকজান্ডার দ্য গ্রেট। যদিও কোনো কোনো ইতিহাসবিদদের মতে যুলকারনাইন এবং আলেকজান্ডার এক নয়। তো তাকে তোমরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবা। সে যদি কোনো কিছু না জানায়, বলতে না পারে, তাহলে মনে করবা যে তাকে আল্লাহ কোনো কিছু জানান না, আল্লাহর পক্ষ থেকে সে কোনো জ্ঞান পায় নাই। কারণ সে তো উম্মি, কারো কাছে লেখাপড়া করে নাই। তো যদি সে যুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে পারে, তাহলে আমরা ধরে নিব যে আল্লাহ প্রদত্তভাবে সে সেগুলো জেনেছে, যেহেতু সে কারো কাছে লেখাপড়া করে নাই। কারণ যুলকারনাইন সম্পর্কে আমরা পণ্ডিতরা ছাড়া তো কেউ জানে না, আর সে তো আমাদের কাছে পড়ে নাই। তো সে যদি এটা সম্পর্কে তোমাদেরকে নলেজ দিতে পারে, তাহলে আমরা ধরে নিব যে না, সে সত্য পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করে সেইগুলো বলেছে। তারপরে তোমরা তাকে আরেকটি প্রশ্ন করবে। সেই প্রশ্নটি হচ্ছে, তোমরা তাকে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করবে। কারণ এটা আরো কয়েক শত বছর আগের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনা। 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের
অত্যাচার থেকে বাঁচার জন্য, নিজেদের ঈমান ঠিক রাখার জন্য তারা এই গুহার মধ্যে একটি কুকুরকে নিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক সেখানে কুদরতিভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সেই ঘুম কয়েক শত বছর চলে গিয়েছে, তারপরে আল্লাহ পাক তাদের ঘুম ভাগাইছেন। তো তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসহাবে কাহফ সম্পর্কে কোনো কিছু বলতে পারেন, তাহলে আমরা ধরে নিব যে সে সত্য পয়গম্বর, সে আল্লাহর পক্ষ থেকে সেগুলো জ্ঞান অর্জন করেছে। তো মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলো যে আপনি যদি সত্যি সত্যি পয়গম্বর হয়ে থাকেন, আপনি রূহ সম্পর্কে আমাদের একটু বলেন তো। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, হে নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে বলে দিন যে রূহ এটা আল্লাহ প্রদত্ত এক হুকুম, এটা সম্পর্কে তোমরা বেশি কিছু জানো না, তোমাদের এটা সম্পর্কে ইলম নাই, জ্ঞান নাই, তোমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা ধরবে না। আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা শিখিয়েছেন কোরআনে তাই বলেছেন, বেশি কিছু বলতে যান নাই। তো মুশরিকরা কয় আসলেই তো সত্য, কারণ এই রূহ সম্পর্কে তো কোনো আসমানি কিতাবে আসে নাই, কোরআনের এর থেকে বেশি কিছু আসে নাই, এতটুকুই আসছে। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি এতটুকুই বলে দেন মিন আমরি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এক প্রত্যাদেশ, একটা হুকুম, আল্লাহর হুকুমে এটার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। আল্লাহ হুকুম না দিলে প্রাণ সঞ্চারিত হয়? বলেন তো, এই যে মানব দেহে যে ভ্রূণটা আসে, এটা মধ্যে ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ ফুঁকে দেয়। যারা আলট্রাসোনোগ্রাম করে তারা জানে যে একটা সময় এরকম একটা চাক্কা থাকে, গোশতে রক্ত পিণ্ড, এরপরে সেটার মধ্যে গোশত তৈরি হয়, হাড় তৈরি হয়, চামড়ার আবরণ তৈরি হয়, তারপরে একটা সময় সেটার মধ্যে বিট আসে, হার্ট বিট, রূহ ফুঁকে দেওয়া হয়। যতই আপনি উপর থেকে ফুঁক দেন, হার্ট বিট আসবে না আল্লাহর হুকুম ছাড়া। মৃত সন্তান প্রসব করে না নারীরা, আল্লাহর হুকুম। গত সপ্তাহে এক মেডিকেলে 6 সন্তান প্রসব করছে এক মা, আল্লাহর হুকুম হয়েছে। জীবিত 6 সন্তান একসাথে, আল্লাহর কুদরত। 5 জনকে আল্লাহ আবার নিয়ে নিছে, একজন আছে, এটাও আল্লাহর কুদরত। এর বেশি কিছু বলা হয় নাই। আল্লাহ যেদিন হুকুম দেবেন এই রূহ থেমে যাবে। এই দেহের কোনো দাম নাই, বিশ্বাস করেন, রূহ যদি না থাকে। এই দেহ পচতে 3 দিন লাগে। কয়দিন? 3 দিন লাগে, পোকামাকড় ধরে ফেলে, পচে যায়, গন্ধ ছুটে কিনা। এই একই দেহ, রূহ চলে যাবে 10-12 ঘন্টার মধ্যে গন্ধ ছোটা শুরু হবে। আজীব না বিষয়টা? রূহ আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি, রূহ আছে, যা ইচ্ছা তা চিন্তা করতে পারতেছি, কোনো গন্ধ ছোটে না। আপনার দেহে প্রাণ আছে, কোনো গন্ধ ছোটে না। তারা প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, কোরআনে আসছে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলে দিয়েছেন যে তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন যে আমি এখন তোমাদেরকে তার ব্যাপারে বর্ণনা করব। কোরআনে অনেক লম্বা বর্ণনা এসেছে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। সংক্ষেপে যদি বলি, অনেকে মনে করে থাকেন যে তিনি একজন পয়গম্বর না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিশ্বস্ত বর্ণনা এসেছে যে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, শাসক ছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার পশ্চিম, দক্ষিণ, উত্তর, দক্ষিণ সব দিকে রাজত্ব দিয়েছিলেন, এবং এই রাজত্ব পরিচালনা করার জন্য যে আসবাবের দরকার রয়েছে আল্লাহ পাক তাকে সব উপকরণ দিয়েছিলেন। আল্লাহ পাক এই বাদশাহ যুলকারনাইনের দ্বারা ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেটা তৈরি করেছিলেন। তিনি তাদের সেই সীমানা চলে গিয়েছিলেন। এতটুকুই, বিস্তারিত অনেক লম্বা সময় তাফসীরের প্রয়োজন আছে। তারা আপনাকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞেস করেছে। আল্লাহ পাক সূরা কাহফ নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেখানে বিস্তারিত তাদের বর্ণনা রয়েছে। তো মক্কার মুশরিকরা এই উত্তর পেয়ে তারা তখন স্বীকার করতে বাধ্য হলো
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সত্য একজন পয়গম্বর, কিন্তু স্বীকার করলে কি তারা ঈমান আনে নাই। ঈমান আনে নাই কেন? তারা জাহিরি অর্থাৎ দৃশ্যমান ভাবে তারা সমস্ত প্রমাণ পেয়েছে, আল্লাহ রসুলের মুজিজা যেগুলো রয়েছে সব তারা দেখেছে, কিন্তু বাতেনি ভাবে তাদের ঈমান, তাদের কলব সাক্ষ্য দেয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বাতিনি যেই বিষয়গুলো রয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের ইসলামের যে বিধিবিধান রয়েছে তাকে যদি আমরা দুই ভাগ করি, এক ভাগ হচ্ছে জাহেরি, আরেক ভাগ হচ্ছে বাতিনি। তো জাহেরি বিষয়গুলো আমরা একটু আগে আলোচনা করেছি, এগুলো আমরা সচেতন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা সবাই সচেতন। বাতিনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন না। যেমন একটি শব্দ রয়েছে ইসলাহ, কোরআনুল কারীমে এই পরিভাষা এসেছে, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। তো ইসলাহ শব্দের বাংলা যদি আমরা দেখি তাহলে বলতে হবে এটাকে সংশোধন বলা হয়। কি বলা হয়? বা আত্মশুদ্ধি। তো এখন বাহিরের যে সুরতগুলো রয়েছে, এই যে আমরা গোসল করে আসি, আজকে গোসল করছি না, আমরা কি করেছি? সাবান দিয়ে ডলা দিছি, তারপরে স্ক্রাবার দিয়ে শরীর ডলছি, ময়লা টলা থাকলে চলে যায়। যারা একটু সচেতন তারা আবার মুখ ডলছে, ফেসিয়াল ব্যবহার করেছে। বাজারে বহু ক্রিম আছে, শরীর ডলে ফেসিং ব্যবহার করে। তো এই যে কলবটা রয়েছে, যেটার ব্যাপারে আল্লাহ রসুল, আমি যে হাদিসের মধ্যে বলেছি, আল্লাহ রসুল বলছেন যে এটা যদি নোংরা হয় তোমার সব নোংরা। আচ্ছা, এখন এটা কি দিয়ে ডলা যায়? কোনো সাবান আছে? এই অন্তর ডলার জন্য কোনো ফেস ক্রিম আছে? নাই। কোনো কেমিক্যাল ব্যবহার করা যায়? বাইরে থেকে ডললে কলব ঠিক হয়ে যাবে? আল্লাহ রসুলকে যখন মিরাজে নেওয়া হয়, আপনারা শুনেছেন, এই কলব সিনা মুবারক এটাকে বিদীর্ণ করে জমজমের পানি এবং হাউজে কাউসারের পানি দিয়ে এটাকে কি করা হয়েছিল? ধৌত করা হয়েছিল কলবটাকে। কেন করা হয়েছিল? কারণ তিনি মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎকার করার জন্য যাচ্ছেন। সেখানে যাওয়ার আগে অবশ্যই কলবকে কি করার দরকার? 100% পরিশুদ্ধ করা দরকার। এখান থেকে উম্মতের জন্য শিক্ষা রয়েছে, যে শব্দটি বলেছে ইসলাহ। এখন ইসলাহ করার উপায় কি? ইসলাহ করার উপায় হচ্ছে, যিনি ইসলাহ করেন তাকে বলা হয় মুসলিহ। কি বলা হয়? মুসলিহ। সবাই ইসলাহ করতে পারে না। যেমন আপনার পরিবারে কোনো সমস্যা রয়েছে, ভাই বোনদের মধ্যে সমস্যা হয় না? এখন সেটা ভাই বোনদের মাধ্যমে মিটতেছে না। অনেক সময় আমরা কি করি? আমরা বড়দের শরণাপন্ন হই। তো পরিবারে যদি বাবা থাকেন অথবা দাদা দাদি থাকেন, আমরা তাদের কাছে যাই, তারা সবাইকে বসে এবং খুব ঠান্ডা মাথায় নসিহত করেন। কি নসিহত করেন? যে তোমরা মিলে মিশে থাকো, তোমরা কোনো ঝামেলা করো না, ভাই ভাই মিল হয়ে যাও, একজন একজনের সাথে মোলাকাত করা দেয়। এরকম হয় কি না? এটাকে বলা হয় ইসলাহ। তো শরীয়তের পরিভাষায় যে ইসলাহ রয়েছে, পরিশুদ্ধি বা আত্মশুদ্ধি, আমাদের অন্তরের গান্দেগি বা নোংরামি, এগুলো প্রত্যেকের অন্তরে কম বেশি আছে। দেখেন ভাই, আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহ করি না? এটাতে কেউ মুক্ত নয়। যখন গুনাহ হয়ে যায়, আমার নিজের অনুভূতি শেয়ার করি, তখন অন্তরটা একেবারে মলিন হয়ে যায়, মনটা ভারাক্রান্ত হয়ে যায়, ভারবার হয়ে থাকে যে কি করলাম, নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। গুনাহটা করে ফেললাম, কেউ না দেখো, আল্লাহ তো দেখছে। হ্যাঁ, কারো 10 টাকা আত্মসাৎ করছি কোনোভাবে, কেউ না দেখুক, ওই লোকটা আরও পায় নাই, আল্লাহ তো দেখছে। মনটা কি একটু গান্দেগিতে ভরে যায় না? যদি এতটুকু না আসে তাহলে মনে করতে হবে
যে তার কলব এমন পচা পড়ছে, এখন নতুন করে আর গন্ধ ছড়ায় না, পচে একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে, আর কি গন্ধ আসবে? তো আমাদের উচিত যখন গুনাহ হয়, অন্তরের কোনো নোংরামি চলে আসে, আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ করা, কোনো মুসলিহের কাছে যাওয়া, সাধারণত বিজ্ঞ উলামায়ে কেরাম এবং একেবারে হাকিকি মানায় যিনি পীর, যিনি আল্লাহকে ভয় করেন, তাদের কাছে গেলে আমাদের হৃদয়টা পরিশুদ্ধ হয়। তাদের কাছে আমরা, সাধারণ মানুষদের কাছে সব কিছু বলা যায় না। অনেক মানুষ আছেন সাধারণ মানুষদের কাছে সব কিছু বলতে পারেন না, অনেক ভয়াবহ গুনাহ করেন, তারপরে এসে বলেন। তখন কুরআন এবং সুন্নাহর আলোকে তাদেরকে আমরা, উলামায়ে কেরামরা তাদেরকে ইসলাহ করার চেষ্টা করেন, পরিশুদ্ধ করার চেষ্টা করেন, সবরের পরীক্ষা নেওয়ার পরামর্শ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে রাসূলুল্লাহ। হযরত আবু যর গিফারি বললেন যে আপনি আমাকে নসিহত করুন, আমাকে পরামর্শ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইকা বিত্তাকওয়া, এবং বললেন যে হে আবু যর গিফারি, তুমি তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়াটাই হচ্ছে তোমার ইসলাহের সমস্ত কিছুর মূল। তাকওয়া মানে কি? যে আল্লাহর প্রতি ভয় করা, আল্লাহর প্রতি অন্তরে কি রাখা? ভয় রাখা। এখন ধরেন আপনার কলবটা বিশুদ্ধ আছে, আপনি আজকে রাস্তায় বের হইলেন, বের হয়ে একটা রিক্সাওয়ালার সাথে আপনার তর্ক হইল, আপনার শরীরে শক্তি আছে, দিলেন এক থাপ্পড়। এখন এইটা কি হলো? হারাম কাজ হয়েছে, কোনো মানুষকে গায়ে হাত তোলা যাবে? তো আপনার অন্তরটা কলুষিত হয়ে গেল। আপনি তার কাছে যদি মাফ না চান, তওবা না করেন, আপনার এই অন্তরটার মধ্যে একটা ছোট্ট কালো তিলক পড়ে গেছে। এভাবে দৈনন্দিন 24 ঘন্টায় আমরা যদি রিয়া করি, লোক দেখানো কোনো ইবাদত করি, আমরা যদি লোক দেখানো কোনো কাজ করি, আমরা যদি কোনো সগীরা গুনাহ করি, অথবা আমরা যদি কারোর সাথে মিথ্যা কথা বলি, এভাবে তিলে তিলে আমাদের এই কলবের মধ্যে আস্তে আস্তে এই ছোপ পড়তে থাকে। অহংকার করা, এটা এক ধরনের গুনাহের কাজ। তারপরে হিংসা করা, হিংসা করা কি? গুনাহের কাজ। এখন আপনি কাউকে হিংসা করেন না, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার বড় ভাইকে হিংসা করেন। নারীরা তার ননদকে হিংসা করে, এক বউ আরেক বউকে হিংসা করে, শাশুড়ি তার ছেলের বউকে হিংসা করে। আছে না এরকম? ছেলের বউ শাশুড়িকে হিংসা করে। পাড়া প্রতিবেশী কাউকে যদি আপনি সামান্য হিংসা করেন, তার প্রতি ক্ষোভ রাখেন, প্রতিহিংসা রাখেন, আপনার কলবটা গান্দেগিতে ভরে গেল, একদিনে হয় না। এখন আপনি যদি এটার ইসলাহ না করেন, কলবের চিকিৎসা না করেন, আস্তে আস্তে একটা সময় হয় কি, যে এই কলবটা একেবারে নোংরা নাপাক হয়ে যায়। তখন মানুষ দেদারসে গুনাহ করে। দৈনন্দিন 5 ওয়াক্ত ইমাম মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাস সালাহ, যেই মানুষটা বিন্দু মাত্র কর্ণপাত হয় না, আজানের ডাক শুনে সে উল্টা দিকে সনসন করে চলে যায়। কিছু মানুষ দেখবেন এরকম আছে না? আজান দিতেছে এই দিকে, পশ্চিম দিকে মসজিদ, এই যে যতবার আসি আজান যখন দিতেছে, এই শয়তানগুলো উল্টা দিকে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়, সনসন করে হাঁটে, গতি বেড়ে যায়। আমি প্রায় লক্ষ্য করি, হায় কি অবস্থা। তো 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন আহ্বান করে, এই মানুষটার হৃদয়ের মধ্যে একটু সাড়া পড়ে না। আমাদের এমন হয় যে কখনো যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম নামাজ মিস হয়, অন্তরটা একেবারে মলিন হয়ে যায়। এই যে কিছুদিন আগে অপারেশন করার পরে 14-15 দিন সিজদা দিতে পারি নাই, ঝোঁকা নিষেধ ছিল। কি পরিমাণ খারাপ লেগেছে। সিজদার যে কি স্বাদ, পৃথিবীর কোনো কিছু দ্বারা এই স্বাদ পূর্ণ হবার নয়। তো মনে রাখবেন, যদি আপনার কলব এমন হয়ে যায় যে
মুয়াজ্জিনের আহ্বানেও মসজিদে সাড়া না দেয়, মনে রাখতে হবে যে আপনার কলবটা আসলেও পচে গেছে। অহংকার দ্বারা হয়তো কোনো কারণে, গুনাহের কারণে আপনার কলব পচে গেছে, দ্রুত চিকিৎসা করান, মুসলিহদের কাছে যান, গিয়ে কলবটাকে খাঁটি তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে একেবারে পরিশুদ্ধ করে ফেলেন। সুতরাং মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমাদের দেহে, প্রত্যেকের দেহে একটি মাংসপিণ্ড রয়েছে, এটা যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের অন্তর যদি পরিষ্কার থাকে, পুরা বডিটি পরিষ্কার। এইটা যদি নোংরা হয়ে যায় তাহলে এই পুরা বডিটি পচে যাবে, আমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। রোগ দেখানো আমল, রিয়া, লৌকিকতা এবং হার কিসিমের সগীরা কবিরা গুনাহ, কিবির, অহংকার করা এবং হিংসা করা, লোভ করা এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি প্রতিশোধ নেওয়া, সব কিছু থেকে আমরা বেঁচে থাকব, গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আমাদের এই কলবটা পবিত্র থাকবে, আমাদের হৃদয়টা পবিত্র থাকলে ইবাদতের মধ্যে স্বাদ পাবো। যে সমস্ত ভাইরা অনেকে বলেন যে হুজুর নামাজ পড়ি কোনো স্বাদ পাই না, তরকারিতে যখন লবণ না দিলে আমরা বলি না যে লবণ দেয় নাই কোনো স্বাদ পাওয়া যায় না, এরকম বলি না? অনেক মানুষ আছেন ইবাদত করে কোনো স্বাদ পায় না। এই যে জিকিরের কথা বলেছিলাম, জিকির শুধু চিৎকার করার মাধ্যমে, আল্লাহ স্মরণ সব সময়, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এটাই সবচেয়ে বড় জিকির। আমার সমস্ত হরকত আমি কি করি না করি 24 ঘন্টা আল্লাহ দেখতেছেন, কুদরতি ক্যামেরা লিপিবদ্ধ হচ্ছে, এটা জিকির। তো যদি মনে রাখেন এই ধরনের চিন্তা আপনার ভিতরে থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনি সফল। আবু যর গিফারিকে আল্লাহ রাসূল যেরকম নসিহত করেছিলেন যে তোমার সব কিছুর মূলে তাকওয়া, তাকওয়া অবলম্বন করো, তাহলে সব কিছু থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।